গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমিও আল্লাহর রহমত অনেক ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে আমি যাব রাজশাহী, তো ওটা জুড়ে থাকবে। আমি কি কি দেখলাম এবং কিভাবে কোথায় খাওয়া দাওয়া করলাম আর কি বাসে চলে যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, খুব সকালবেলা ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম আমরা রাজশাহীর উদ্দেশ্যে। তো দেখো, আমরা একটা অটোতে উঠে সকাল সকাল দেখো ঠান্ডার মধ্যে যাচ্ছি পীরগঞ্জ। তো দেখো, আমরা পীরগঞ্জ বাস স্ট্যান্ডে চলে আসলাম। তো আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি এখানে। বাস আসলে আমরা চলে যাব। যেহেতু আমরা খুব সকালবেলা রওনা দিয়েছি প্রায় 7টার দিকে, তো অত সকালে পীরগঞ্জ থেকে কোনো বাস সরাসরি রাজশাহী পর্যন্ত যাবে না। তো তাই আমরা বগুড়া পর্যন্ত যাব। এই যে বিআরটিসি বাস চলে আসছে, তো এই বাসে আমরা বগুড়া পর্যন্ত যাব। তো চলো, বগুড়া ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, প্লিজ পেজটিতে একটা ফলো দিয়ে আমার এই পরিবারের পাশে থেকো। দেখো, আমরা বাসে উঠে গেলাম, বসে যাচ্ছি সিটে। তো এই চলো, জার্নি জুড়ে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমাদের গাড়িটা কিন্তু চলতে শুরু করে দিয়েছে। এখন আমরা রওনা দিলাম বগুড়ার উদ্দেশ্যে। দেখো, আমরা পীরগঞ্জ পার হয়ে, পলাশবাড়ি পার হয়ে এখন যাচ্ছি গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে। গোবিন্দগঞ্জ কাছাকাছি আমরা গিয়েছি, ফ্লাইওভারে উঠেছিল, ওখান থেকে আমরা নেমে গেলাম। দেখো, এখানে যাত্রীও যাচ্ছে। এখান থেকে আবারও গাড়ি শুরু করে দিল চলা। আমরা আবারও ফ্লাইওভারের উপরে উঠছি। আমাদের এখনকার কিন্তু পীরগঞ্জ থেকে বা রংপুর থেকে ঢাকা বগুড়া এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, দেখতে অসাধারণ লাগে। তাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। আর আজকে দেখো, সূর্য মামা এখনও ওঠেনি, এখন প্রায় বাজে 10টার কাছাকাছি। আজকে এখনও সূর্য মামা ওঠেনি, এখনও কোনো রোদের দেখা মেলেনি আমাদের। প্রচুর ঠান্ডা, ঠান্ডার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। চারিদিকে শুধু আলু আর সরষে ক্ষেত। দেখো, আমরা প্রায় বগুড়ার কাছাকাছি চলে আসছি। এখানে এটা বলে হচ্ছে বগুড়ার আগে এটা শেরপুর ধরে, আমরা সেখানে চলে আসলাম। আবারও বাস চলতে শুরু করে দিয়েছে। দেখো, সামনে একটা ওভারব্রিজ আছে, সেটা তোমাদেরকে জানালার ফাঁক দিয়ে দেখানোর চেষ্টা করেছি। আবারও আমাদের বাস চলতে শুরু করে দিয়েছে। দেখো, ওভারব্রিজটা অসাধারণ। দেখো, আমরা চলে আসছি বগুড়ায়। তো এখানে আমরা বাস থেকে নেমে যাচ্ছি, নেমে একটুখানি সকালবেলা নাস্তা করে আবারও আমরা নাটোর টু রাজশাহী রওনা দেব। চলো, কি কি খাচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে দেই। বাস থেকে নেমে যাচ্ছি আমরা কুচিবিড়ের ওদিকে। বগুড়ায় কিন্তু কটকটি বিখ্যাত। বগুড়ায় তোমরা জানো, দই, কটকটি এগুলো কিন্তু অসাধারণ লাগে খেতে। বিখ্যাত হচ্ছে কটকটি আর হচ্ছে দই। চলো, তোমাদেরকে কটকটি আর দই, মিষ্টি এগুলো দেখিয়ে দিই। আলাদা সুব্যবস্থা রয়েছে। হ্যাঁ ভাই, চলে আসুন আমাদের নতুন পাবলিক টয়লেট পয়েন্টে। এখানে পুরুষ ও মহিলাদের আলাদা সুব্যবস্থা রয়েছে। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখো মিষ্টিগুলো। তারপর আমরা খাবার খাওয়ার জন্য, সকালবেলা নাস্তা করার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকবো। দেখো, রেস্টুরেন্টে ঢুকে গেলাম। এখানে অনেক রকমের খাবার ছিল সকালবেলা। আর
ভারী কিছু খেলাম না, হালকা খাবার খাচ্ছি। আমি পরোটা খেয়েছি আর আমার মেয়ে আর হচ্ছে ওর ভাইয়া দুইজনে বলছে যে আমরা ভাত খাবো ভর্তা দিয়ে, তাই মাছ ভর্তা, আলু ভর্তা, সিম ভাজি নেওয়া হয়েছে। আর আমরা খেয়েছি ডাল আর পরোটা, তার সঙ্গে ছিল মিষ্টি। গরম গরম পরোটা কিন্তু অসাধারণ লেগেছিল। আমি একটু মাছ ভর্তা দিয়ে ট্রাই করব। ভাত নিয়েছিল ঠিকই আমার মেয়ে, কিন্তু খেতে পারেনি, নিতে দেখবে এবং অন্যদেরকে দেখা। খাওয়া দাওয়া শেষে আবারও দেখো আমরা বাসে উঠে গেলাম। দেখো বাসে উঠিনি এখনো, কিন্তু উঠতেছি। এই বাসে উঠে আবার আমরা রাজশাহীতে রওনা দেব। দেখতে থাকো। তো আমার নেক্সট ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিতে একটা ফলো দিয়ে রেখো। আমার রাজশাহী থেকে কি কি দেখলাম, কোথায় কোথায় গেলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। বাজার, এই বাজারটা থেকে শুরু হবে নাটোর জার্নি। নাটোরের রাস্তাগুলো এত খারাপ যা কি বলবো। দুই পাশেই কাজ চলছে, এই জন্য রাস্তাগুলো গাড়ি যাওয়া আসার একটুখানি সমস্যা হচ্ছিল। আর এত ভাঙাচোরা যা কি বলবো। দুই সাইডে দেখো মাটি খনন করে বগুড়া থেকে খাওয়া দাওয়া করে আবারও আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। উঠে গেলাম বাসে। তো বাসে গিয়ে এখন বসার পালা। তো আমরা সিট দেখতেছি, এখানে কিছুক্ষণ গাড়িটা দাঁড়িয়েছিল কারণ প্রচুর জ্যাম হচ্ছে। দুই সাইডে গাড়ি ভিড় লেগে গেছে। দুই সাইডে রাস্তায় এরকম মাটি খনন করা হচ্ছে। আমরা এখন নাটোর দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ছোটো বাচ্চারা এগুলো দেখতে কিন্তু প্রচুর ভালোবাসে, অনেক ভালোবাসে। আমার মেয়েও জানালা দিয়ে ফিরে গেলে বারে বারে দেখছিল। এটা হচ্ছে সিংড়া উপজেলা। এটা সিংড়া উপজেলার পৌর শাখা। এখান থেকে শুরু হবে নাটোর। মাটি এইভাবে খনন করার কারণে গাছগুলো এখানে একেবারে জ্যাম লেগে গেছে। ঢাকা শহরের মধ্যে একদম জমে আমরা এখানে আসতে পড়েছি। এখানে প্রায় আমরা 10-15 মিনিটের মতো আটকে ছিলাম গ্রামের মধ্যে। দেখতে থাকো বগুড়া টু রাজশাহী বাস জার্নিটা আমার কেমন এবং আমার অভিজ্ঞতা। এখানে ওভারব্রিজের উপরে লেখা ছিল জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। দেখো এদিকেও কাজ চলছিল, প্রচুর জ্যাম, প্রচুর ভিড় লেগে গেছে এখানে। এখানে সম্ভবত আজকে হাটের দিন ছিল, এই জন্য প্রচুর জ্যাম। দেখো গাড়িটা আমাদের টুকটুক করে আবারও চলতে শুরু করলো। আবারও আমরা চলা শুরু করলাম। একটা নদী, তার পাশে আছে হচ্ছে কারিগরি শিক্ষণ কেন্দ্র। দেখানোর চেষ্টা করলাম।
উদ্দেশ্যে। দেখো অনেকটাই চলে এসেছি, প্রায় রাজশাহী শহরের কাছাকাছি। এটা হচ্ছে রাজশাহী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এটা থেকে একটু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুন্দর গেটটা দেখানোর চেষ্টা করবো। এই যে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেট। আমরা যাচ্ছি রাজশাহী নরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে। তার আগে আমরা এখন বাস থেকে নামার পালা। দেখো বাস থেকে নেমে আমরা একটা অটো নিয়ে নিলাম সেখানে যাওয়ার জন্য। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো রাজশাহীর আর কোথায় কোথায় আমরা গেলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। আর নেক্সট ভিডিওর জন্য প্লিজ চ্যানেলটিতে একটা ফলো দিয়ে রাখবে, পেজটিতে। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। আমরা নেমে একটা অটো ধরে এখন চলছি নরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দিকে। এখানে আর কি কি আছে খুঁটিনাটি সেগুলো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো আজকে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব না, নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি পরবর্তী কোথায় কোথায় গিয়েছিলাম দেখাবো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।